আল্লাহর খলিল ইব্রাহিম নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আগুনে ঝাঁপ দিয়েছে, কিন্তু আগুন জ্বালাইতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? কেমনে পারবে? আমার আল্লাহ আগুনের প্রতি নোটিশ জানায় দিছে, রে আগুন, যে ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করবার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিবে, ওই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। কথা ঠিক না বেঠিক? যে ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করবার লাগি নিজের জান দিতে চাই, আগুনে ঝাঁপ দিতে চাই, এই আগুন আমার ইব্রাহিমকে একটা পশমও জ্বালাইবা না। সুবহানাল্লাহ কন্যা। ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ছে, কইরা দেখে এটা তো আগুন না গো, এটা যেন একটা ফুলের বাগান। ফুলের বাগান হইয়া বৈশা বৈশা আল্লাহর জিগিরি মজগুল হইছে গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগুন মানুষের ফুরাইনি না, জ্বালাইনি না, জ্বালাই না। হ্যাঁ, এই আগুন তো ইব্রাহিম নবীরে কিচ্ছু করতে পারে নাই। পারবো কেমনে? আমার আল্লাহ আগুন রে নোটিশ জানায় দিছে, আগুন আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারবি না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর কোরআন প্রমাণ করে আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। আমার ইব্রাহিমের একটা পশম যেন জ্বলে না। ও আমার ভাই আগুনে ঝাঁপ দিছে, আগুন তো ইব্রাহিম নবীরে জ্বালাইতে পারে না। আমরা জানি আগুন মানুষে জ্বালাই পোড়ায়, কিন্তু এখানে তো আগুন কিচ্ছু করতে পারলো না। এই খেলা কার? আল্লাহ তো এমন এক আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দারা যারা এরা আগুন থেকে বাঁচাইছে, আল্লাহ তো এমন খেলা খেলে মানুষ দেখে আগুনে হুড়ে, আসলে হুড়ে। আরো জোরে কন্যা। মানুষ দেখে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিমান লইয়া, হেলিকপ্টার লইয়া আকাশে দিয়া উড়ে, কিন্তু এটার ইঞ্জিন নাই, তেল নাই, মোবিল নাই, কিছু নাই। তখতে সুলাইমানি একটা তক্তা, একটা চেয়ার। কথা ঠিক না বেটি? আল্লাহ পারেনি না পারে না? তেল নাই, মোবিল নাই। এই তেল মোবিল ছাড়াও আল্লাহ হেলিকপ্টার বিমান দৌড়াইতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কর না। আগুন মানুষে জ্বালায়, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে আগুনে কিছুই করতে পারে না। কথা ঠিক না বেঠিক? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, আরে তেলের গাড়ি তেলে চলে। জোরে এখন ঠিক না বেঠিক? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা ঠিক না বেঠিক? বিনা তেলে গাড়ি চালায় সেই মুসলমান তো আমরা। আগুনে ঝাঁপ দেয়, আগুন মানুষকে জ্বালাইতে পারে না, সেই মুসলমান তো আমরা। জোরে এখন কথা ঠিক না বেঠিক? যেই ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করবার জন্য নিজে আগুনে ঝাঁপ দেয়, নিশ্চিত জানে আগুনে ঝাঁপ দিলে পুড়ে মরে যাবে, এরপর আগুনে ঝাঁপ দিছে কারে খুশি করবার জন্য? তো নিজে যেই লোকটা আগুনে ঝাঁপ দেয় আল্লাহরে খুশি করবার লাগি, এই লোকটা আল্লাহরে খুশি করবার জন্য সন্তান ইসমাইলরে জবাই করা, এটা কোনো ব্যাপারই না। কথা ঠিক নি? আল্লাহর বান্দি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনায়া বিনায়া কান্দে, আল্লাহ গো আমার স্বামী তো এমন পয়গম্বর, যেই লোকটা তুমি আল্লাহরে খুশি করবার জন্য নিজে আগুনে পর্যন্ত ঝাঁপ দেয়া দেয়, এই লোকটা তুমি আল্লাহকে খুশি করবার জন্য আমার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে। ও আল্লাহ, আমার ইসমাইলের জন্য আমি মার কলিজাতে বড় মায়া আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন? একদিক দিয়া বাবা ছুরি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার গলা কাইটা ফালাইবে, অপর দিক দিয়া মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। মনে আসেনি কথা? আরো জোরে কোন। মা কান্দে আর বলে, আল্লাহ তুমি না মার দোয়া ফিরে দেও না। আমি মা হইয়া
আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানরে তুমি ফিরাইয়া দাও। মা হাজেরা এমন কান্দা কাঁদছে, আল্লাহ পাক হযরতে হাজেরার দুআর বিনিময়ে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত লম্বা কইরা দিছে। দিছিনি না দেয় নাই? আমার আল্লাহ কো জিবরাইল, জিবরাইল কো জি আল্লাহ, তুমি সিদরাতুল মুনতাহায় একটা দূর দাও, জান্নাতের ভেতরে যাও, জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া 7 আসমান পাড়ি দিয়া মিনা বাজারে চইলা যাও। জান্নাতি দুম্বা জান্নাত থেকে লইয়া মিনা বাজারে যাইবা। যে জান্নাত থেকে মিনা বাজারটা কত? 10 কিলোমিটার, 20 কিলো, এটা কইলি ওই আল্লাহ টাইম দিছে জিবরাইলে, তোমার টাইম কুদ্দুর জানো নি? বলে কুদ্দুর। ইব্রাহিমের শরীরটা ইসমাইলের গলায় লাগে লাগে বাপ, কিছুক্ষণের ভিতরে ইসমাইলের গলাটা কাইটা যাবে। তোমার টাইম হইল সিদরাতুল মুনতাহা থেকে ওই জান্নাতে যাইবা, সেখান থেকে জান্নাতি দুম্বা লইয়া 7 আসমান পাড়ি দিয়া ওই মাক্কাতুল মুকাররমা মিনা বাজারে চলে যাইবা। শরীরটা ইসমাইলের গলায় পৌঁছার আগে তুমি পৌঁছে যাইবা। টাইম বেশি না কম? আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারলেন। ও আমার ভাই, লা মাকান লা জামান, লো কলম সব কিছু বাড়ি দিয়া আল্লাহর কুদরতে আরশে আজিম জান্নাতের ভেতরে ঢুইকা ওই জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে, ইব্রাহিম নবীর শরীর ইসমাইল নবীর গলায় যায়, আর জিবরাইল জান্নাতি দুম্বা লইয়া আসে। এমন স্পিডে, এমন দ্রুত গতিতে এসেছে, আমার ভাই ইতিহাসের কিতাবে লেখে ইব্রাহিম নবীর শরীরটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জিবরাইল আমিন জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে গেছে। হইছা ইসমাইল নবীর সরাইয়া জান্নাতি দুম্বা হট করে রেখে দিয়েছে, আর এমনি ইব্রাহিম নবীর শরীরে গলাত লাগছে, কিন্তু ইসমাইল নবীর গলাত নয়, লাগছে জান্নাতি দুম্বার গলায়। সুবহানাল্লাহ কন্যা। এই খেলা কার? ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, গলা কাইটা গেছে, চক্ষু ছিল বাঁধা, চোখ খুলছে, খুইলা দেখে সন্তান ইসমাইল দাঁড়ায় রইছে, জান্নাতি দুম্বা জবাই হইয়া গেলি সাইটাই। এই দুম্বা কোন থেকে আইলো? ইসমাইল দি দাঁড়ায় রইছে, ব্যাপার কি? আল্লাহর দরবারে বলতে শুরু করছে, আল্লাহ আমার হরিকা কি আমি উত্তীর্ণ হইতে পারবো না? আমি কি তোমার হরিকায় হাঁস হইতাম পারতাম না? আল্লাহ কো এ জিবরাইল আমার পয়গম্বরকে বলো হরিকা হাঁস। সুবহানাল্লাহ কোন না? আর জোরে কোন। আল্লাহর পয়গম্বর মুসা নবীর দরবারে গিয়ে বলেন, নবী গো আমরা আর সহ্য করতে পারি না, আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাদের আযাব উঠায় নেই। লম্বা কথা সংক্ষেপে বলে দেই, আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গেলেন কার সাথে কথা বলবার জন্যে? আল্লাহর সাথে কথা বলতেছেন। এক পর্যায়ে বলেন, মালিক ও দয়াময় আল্লাহ, বনি ইসরাইল জাতিকে আপনি যে আযাব দিছেন, এরা আযাব সহ্য করতে পারে না, আপনি যদি দয়া করে মেহেরবানি করে তাদের আযাব উঠায় নেন। আল্লাহ কো আযাব উঠায় নেব, তবে মাগনা না। এরা যদি 8টা কর্মসূচি পালন করে আমি আল্লাহ তাদের আযাব আর গজব উঠিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় যেই 8টা কর্মসূচি বর্ণনা করেছেন, এই 8টা বিষয় দিয়া বনি ইসরাইল জাতিকে বললেন যদি তারা এই 8টা বিষয় মানে আল্লাহ পাক তাদের দুনিয়ার আযাব আর গজব উঠায় নেবেন। কিন্তু আমাদের নবীজির উপরে যখন এই আয়াতে কারিমা নাযিল হয়, নবী আমার বলেন, রে জিবরাইল, আল্লাহ পাক তো বলেছেন ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈল। যখন বনি ইসরাইল সম্প্রদায় শপথ গ্রহণ করেছিল, অঙ্গীকার করেছিল কয়টা বিষয়ের উপরে?
আওয়াজ দিয়ে কোন যারা মানছে আল্লাহ পাক তাদের দুনিয়ার আযাব আর গজব ওঠায় নিছে, কিন্তু এই 8টা বিষয় যদি আমার উম্মত তথা আপনি আমি মানি, আল্লাহ দুনিয়ার আযাব আর গজব ওঠায় নিবে কিনা? আরো জোরে কোন আমার আল্লাহ ডাক দিয়া কো বন্ধুগণ, বনি ইসরাইল জাতি যারা এই 8টা বিষয় মানছে, আমি আল্লাহ তাদের দুনিয়ার আযাব আর গজব উঠিয়ে নিয়েছি। কিন্তু তোমার উম্মতে মুহাম্মদী যদি এই 8টা বিষয় মানে, আমি আল্লাহ তাদের দুনিয়ার আযাব আর গজব ওটাই নেব না, বরং আমি মহান আল্লাহ তোমার উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। মোট কথা হলো এই 8টা বিষয় যদি আপনি আমি মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে, জান্নাতের মালিক বানায়া দিবে। আমরা জান্নাতে যেতে চাইনি না চাই না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? কে কে জান্নাতে যাইতে চাই হাতটা তুলে আল্লাহরে দেখাই। ওগো মাওলা কারীম, আমরা হাত ওঠানেওয়ালা সমস্ত মানুষগুলিকে জান্নাতের মালিক বানাইয়া দাও। আপনারা মহব্বতের সাথে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এ আমার ভাই, জান্নাতে যাইবেন, 2 হাত তুলে আল্লাহরে দেখাইছেন, তো মাগনাই যাইবেন? চাচা কি কোন মাগনা যাইবেন? বেশ তো, আল্লাহর এত বড় দামি জান্নাত আপনাকে আমাকে মাগনা দেওয়া হবে না। আমার তিলাওয়াত কি তো আয়াতে কারিমাই আল্লাহ যেই 8টা বিষয় বর্ণনা করেছেন, যদি কেউ মানে আমল করে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়া তার জন্য জান্নাতের বালাখানা রেডি করে দেবে। সোজা কথা, যদি দুনিয়ার আযাব আর গজব থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাই, তাহলে এই 8টা বিষয় মানা লাগবে কি লাগবে না? কি কি আমি কি বলবো? আল্লাহ সবাইকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন কোন আমিন। আমার আল্লাহ বলেন, যদি দুনিয়ার আযাব আর গজব থেকে বাঁচতে চাও রে বান্দা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, তাহলে 1 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এটা কার কথা? আওয়াজ দিয়া কোন আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, তাহলে তোমার 1 নাম্বার করণীয়, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবেন, ইবাদত করবেন তো একমাত্র মাওলা কারীম আল্লাহর ইবাদতই করা লাগবে। ইবাদত হবে কার? অন্যত্র আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ হুকুম করলাম, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবেন, ইবাদত করবেন তো একমাত্র মাওলা কারীম আল্লাহর ইবাদতই করা লাগবে। ইবাদত হবে কার? আওয়াজ দিয়া কোন। কিন্তু আমরা দেশ আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর
উপাসনা করে মানুষ আসেনি না নাই? আল্লাহর কুদরতি কদমে সেজদা না দিয়া জট্টা ফিরের কদমে গিয়া সেজদা মারে। বাজারে মাজারে যেখানে সেখানে সেজদা দেয়নি না দেয় না? আওয়াজ দিয়া কোন আল্লাহ কোন আরে বান্দা না, আমি আল্লাহ তো তোমাকে বড় মায়া করে দয়া করে বানাইছি, ইবাদত তো আমি আল্লাহর করবা, গায়রুল্লাহর উপাসনা করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তো আপনি আমাকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ কিসের জন্য বানাইছেন? আল্লাহ নিজেই বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা কার কথা? আল্লাহ বলেন মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য, উপাসনার জন্য বানাইছি। মানুষকে আল্লাহ কেন বানাইলেন? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। এখন আসেন, আল্লাহর ইবাদত করলে আল্লাহর লাভ নাকি মানুষের লাভ? আল্লাহ কই এ পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে চিরদিনের জন্য দুনিয়াতে পাঠাই নাই, অল্প হায়াত দিয়া পাঠাইছি। যারা আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাবে, আল্লাহ বিনিময় হিসেবে পরকালে জান্নাতের মেহমান বানায়া দিবে। কিন্তু মানুষ আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করেনি না করে না? নাফরমানি করে কি করে না? আল্লাহ কো কেমনে গো তোমরা নাফরমানি করো? কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা তো ছিলাম মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমারে প্রাণ দান করেছি। ও আমার ভাই, আমরা ছিলাম মরা, আল্লাহ পাক সেই মরা থেকে আপনি আমাকে জীবন নামক দৌলত দান করেছেন। হায়াত নামক দৌলত কে দান করেছেন? ও ভাই, জীবন দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ। খালিক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ। খালেক ও মালিক আল্লাহ, পাক পরোয়ার। খালেক ও মালিক আল্লাহ, পাক পরোয়ার। সবকিছু করিতে পারে কুদরতে আল্লাহর, সবকিছু করিতে পারে কুদরতে আল্লাহর। ঠিক কি না? আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। আল্লাহ কুদরতি ভাবে সবকিছু করতে পারে, কথা ঠিক না বেঠিক? কিন্তু বান্দা কিছুই করার ক্ষমতা নাই। কিন্তু আমরা দেশে করলে জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দিবেন কে? আরো জোরে ক আল্লাহ। ক না না না, খরমপুর বাবা দরবারে যাও না, আট্টসির দরবারে যাও না, বন্ড ফিরের দরবারে যাও না, আমি আল্লাহর দরবারে চাও। আপনার আমার আল্লাহ তো এমন আল্লাহ, চাইতে দেরি হয়, বান্দাকে আল্লাহ দিতে দেরি করে না। ঠিক না বেশি? এজন্য আল্লাহ বলেন ইবাদত করবা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। ও ভাই, আল্লাহর ইবাদত করলে কি লাভ? আল্লাহ নিজে বর্ণনা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ঘোষণা কার?
আল্লাহ কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন ফিরে আসো তুমি তোমার রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টজনক ভাবে তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তুমি তোমার রবের ইবাদতগার বান্দা হয়ে যাও। আপনি যদি আল্লাহর ইবাদতগার বান্দা হন, বিনিময় হিসেবে জান্নাত দান করবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহর ইবাদতগার বান্দা হইয়া যাও, বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। তো ইবাদত করব, কার ইবাদত করব? উপাসনা করব, একমাত্র আল্লাহর উপাসনা করব। আল্লাহকে যদি জাহান্নামের আগুন থেকে বান্দা তুমি বাঁচতে চাও, আমি আল্লাহর জান্নাতের মেহমান হইতে চাও, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক নাম্বার কর্মসূচি, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। গেল একটা, এর ভিতরে আরো অনেক কথা। আমার বিষয় হইল 8টা। জোরে কোন কয়টা গেছে? কয়টা? যে একটার ভিতরে যদি এত লম্বা হয় তাহলে বাকি 8টা অনেক সময় লাগবে, সেই সময় তো আমার হাতে নাই। আমার পরে আরো মেহমানগণ আছেন, আসেন আমরা 2 নাম্বারটা শুনি। কোন কথা আল্লাহ বললেন? এমন এক হুকুম আল্লাহ করলেন, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। 2 নাম্বার কি আমি কি বলবো? আওয়াজ দিয়া কর না। আল্লাহ কয় বান্দা যদি দুনিয়ার আযাব আর গজব থেকে বাঁচতে চাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, 1 নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবা না। আর 2 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা কার কথা? আল্লাহ কয় যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, 2 নাম্বার করণীয় তোমাদের ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। বলেছেন কে? আরো জোরে কোন। যত জায়গায় আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলছেন, সাথে সাথে মহান আল্লাহ মা বাবার খেদমতের কথা কইছে। সুবহানাল্লাহ কোন। মা বাবা এমন জিনিস রে যুবক, মা বাবার খেদমত যদি তুমি করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, লাভ আসেনি না নাই? মা বাবারে খুশি করলে লাভ আসেনি না নাই? আল্লাহর নবী কো উম্মতের দল, মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। সুবহানাল্লাহ কোন। ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন উম্মতের দল, মা বাবাকে যখন তুমি খুশি করবা, আল্লাহ পাক খুশি হইয়া যাবে। মা বাবারে খুশি করলে খুশি হয় কে? আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, নবী কয় আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দেওয়া হবে। মা বাবারে খুশি করলে নবী কয় আল্লাহ খুশি হইয়া যা, আর মা বাবার অন্তরে কষ্ট দিলে নবী কয় আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দেওয়া হয়। এখন আসেন, আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দিলে কি ক্ষতি, আল্লাহরে খুশি করলে কি লাভ? এই কথা নবীজি অন্য এক হাদিসের অংশে বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। তাহলে জান্নাতে যাইতে হলে 2 নাম্বার যে কর্মসূচি আল্লাহ বর্ণনা করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা লাগবে কি লাগবে না? কিন্তু আমাদের সমাজের যুবকরা মা বাবার সাথে খারাপ আচরণ করেনি না করে না? আওয়াজ দিয়া কর। এই ওয়াজ করলে আবার যুবকরা ভালো হবে না বলে হুজুর আমরা রে দললো কেন? আমি না, আল্লাহ বলেন বান্দা তুমি জান্নাতে যাইতে চাওনি, জাহান্নাম থেকে বাঁচতে চাওনি, যদি চাও তাইলে মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না, বরং মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায় কথা বলবা। বলেছেন কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
এটা কার কথা? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা দুইজন অথবা একজন তারা যখন বার্ধক্য উপনীত হয়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের সামনে ও শব্দটা করিও না, মা বাবারে ধমক দেয়া কথা বলিও না, মা বাবার সাথে খরগোশ ভাষায় আচরণ করিও না, বরং আমার আল্লাহ বলেন কাউলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায়, মায়ার ভাষায়, দরদ মাকা কণ্ঠে কথা বলবা। মা বাবা খুশি হবে তো আল্লাহ খুশি হয়ে যাবে। আর মা বাবা খুশি হইলে কি লাভ? নবী কই মা বাবা খুশি হয়ে তোমার লেগে দোয়া করব, আর এমন দোয়া নবী কই ডাইরেক্ট কবুল হইয়া যা। মা বাবা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়নি না হয় না? 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যা। কই ব্যক্তি? দাওয়াতুল মুসাফির, নবী কই মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে নবী বলেন আল্লাহ ফিরাইয়া দেয় না। 3 নাম্বার মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে গো, সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। সন্তানের জন্য মা বাবা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়, নবী বলেছেন কোন সুবহানাল্লাহ। আমরা দেশের মানুষ মুরব্বীরা এমন ভাবে বলে, এই কথাটারে সংক্ষেপ করে গ্রাম্য ভাষা কয়, বন্দুকের গুলি মিস আছে কিন্তু মা বাবার দোয়া মিস নাই। কয়নি না? কয় না? এটা আমার ব্রাহ্মণবাড়িয়াতে মুরব্বীরা এমন ভাবে বলে। আমি কই মুরব্বী তোর মাথার হাত পড়ছে না, এই জন্য মুরব্বী নিজের ভাষা দিয়া ক বন্দুকের গুলি মিস আছে, মা বাবার দোয়া মিস নাই। ও আমার ভাই, নবী ক মা বাবা এমন জিনিস, সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে, মা বাবার দোয়ার বিনিময়ে বিপদ থেকে আল্লাহ বাঁচায়নি না? বাঁচায় না? আওয়াজ দিয়া কোন? সন্তান মৃত্যুর হাতে ডলে পড়েছেন, মা বাবা এমন জিনিস, মা বাবার দোয়ার বিনিময়ে আল্লাহ সন্তানকে বাঁচাইয়া দেয়। অভাব নাই ঘটনা, কত ঘটনা বলবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি পড়ছি, উনি জন্মগত অন্ধ ছিল, মার দোয়ার বিনিময়ে আল্লাহ 2টা চোখ ভালো করে দিছে। অভাব নাই তো ঘটনা। মা এমন জিনিস। আমার এলাকার বাস্তব ঘটনা, একটা সন্তান ঢাকাতে আসছে চিকিৎসা করবার জন্য। আসার পরে ডাক্তার বলছে তোমার ব্লাড ক্যান্সার, তুমি আর বাঁচতা না। যদি আমারে কো নূরে আলম আশরাফি তুমি আর বাঁচতা না, তাই আমার খুব খুশি লাগবো, ঠিক নি? হ্যাঁ, কষ্ট লাগবো মানে? ও মায়া মাই গো বাবারে, আমার এই ধন সম্পদ খাইব কেডা, আমি তো মইরা যামু গা। যখন বইলে দিছে তুমি আর বাঁচতা না, এ বাড়িতে খালি কান্দে আর কান্দে। কিতা হইছে? যারা ডাক্তারের কাছে গেছিল তারা ডাক্তার কইয়া দিছে ব্লাড ক্যান্সার, ইনি আর বাঁচতো না, যা খাইবার খাই লাও, কোন সময় মরবা আল্লাহ জানে, তবে বেশি টাইম তোমার নাই। তো এই কথার পরে আর খাওন চলে? দেখায় না, ঘুমায় না, খালি কান্দে আর কান্দে। ছেলে মেয়েরা আইসা কান্দে, আব্বা তুমি যদি মইরা যাও, আব্বা ডাক মুকারে। কানবনি না? কানতো না? আত্মীয় স্বজন আইসা বলে তুমি যদি মইরা যাও, তোমারে ভাইমু কোথায়? আর বিবি সাহেব কান্দে আর বলে আল্লাহ গো, আমার সোনালী ব্যাং যদি মইরা যায়, আমি সোনালী ব্যাং ভামু কই? সোনালী ব্যাং বুঝছেন নি? প্রত্যেকটা স্বামী তার বিবির জন্য সোনালী ব্যাং, এটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে বাইর করছি। সোনালী ব্যাং কারে কো বুঝছেন? চাহিবা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকিবে, এটা সোনালী ব্যাংকের আপনার চেকের মধ্যে লেখা। লেখানি না? লেখা না মানে চেকটা নিয়ে গেলে চাহিবা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকিবে, যা চাইব তা দিবা। প্রত্যেকটা স্বামীও এমন সোনালী ব্যাংক, বিবি যা চা তাই দেওয়া লাগে। লাগেনি না? লাগে না? আর যদি একটু কম দিন, আপনার ইনকাম নাই, দিতে পারেন না, এমনি হট করে কই লিব তোমার সংসার আই আমার যা কষ্ট হইছে, কয়নি না? কয় না? আমার জীবনটার কাম শেষ। মাগো এই কথা বলা যাবে না। বিবি কান্দে, আমার স্বামী যদি মইরা যা, তেলে টিয়া বুঝা কেটা দিব, আমরা লালন পালন কেটা করব? কান্দে। আর মা বিনাইয়া বিনাইয়া কান্দে, আর আমার আল্লাহরে ডাকে বলে মালিক, আমার জাদুমণি কলিজার টুকরা, আমার সন্তান যদি মরে যা, আমারে মা কইয়া কে ডাকবো?
মা কেমন জিনিস, কান্দে আর বলে আল্লাহ আমার সন্তানকে তুমি হায়াত লম্বা কইরা দাও। আমার ভাই সন্তান মার গলায় জড়ায় ধরে কান্দে আর বলে মা গো, ডাক্তার বলছে আমি আর বাঁচবো না, এলাকার সবাই বলে আমার এমন ক্যান্সার হয়েছে আমি আর দুনিয়াতে বাঁচবো না। ও মা, আমি তো দুনিয়ার জমিনে বাঁচতে চাই, আমি মরতে চাই না। মা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর কুদরতের ফয়সালা। মা আল্লাহর দরবারে এমন কান্দা কানছে, মা বলেন আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে এমন কান্দা কানছি, আমার চোখের পানির বিনিময়ে মহান আল্লাহ আমার সন্তানের ক্যান্সার নামক রোগটা ভালো করে দিছে। মা এমন কান্দা কানছে, 15 দিন ধরে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ক, এ মহিলা তোমার সন্তান এখন আর ক্যান্সার নাই, এখন ব্লাড ভালোই গেছে গা। মা ক, বুঝছি দুনিয়ার কোনো একমাত্র মার দোয়া। মরণের হাত থেকে সন্তান মার দোয়ার বিনিময়ে বাঁচেনি না বাঁচে না? আওয়াজ দিয়া কর না। নবী কয় 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য যুবক, মার মনে কষ্ট দিও না, আব্বার মনে কষ্ট দিও না। মা বাবা বুড়া হয়ে গেছে, এদের সাথে সুন্দর ব্যবহার করো, সৎ আচরণ করো। করলে কি লাভ হবে? মা বাবা খুশি হইয়া আল্লাহর দরবারে দোয়া করবে, আর মা বাবার দোয়ার বিনিময়ে আল্লাহ তোমাকে মরণের হাত থেকে বাঁচাইয়া দিবে। দিবে কি দিবে না? অভাব নাই ঘটনা, কত ঘটনা বলবো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইল নবীকে লইয়া মিনা বাজারে গেছিল। কেন? ইওয়াজ আপনারা জানেন না? লম্বা ইতিহাস। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী সন্তানকে লইয়া মিনা বাজারে গিয়েছিল জবাই করবার জন্য। ইসমাইল নবী কয়, আব্বা আমাকে লইয়া মিনা বাজারে যাইবেন কেন? কিন্তু ইব্রাহিম নবী তো জানে আল্লাহর পরীক্ষায় ফাঁস হওয়ার জন্য সন্তান ইসমাইল কলিজার টুকরাকে যদি জবাই করা লাগে আমি জবাই করব, এরপর আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবে। সন্তান জবাই হইছে নাকি জান্নাতি দুম্বা? ইসমাইল নবী জবাই হইল না কেন? ইতিহাসে পড়ছি মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামার দুআর বরকতে আল্লাহ সন্তান ইসমাইলকে বাঁচাইয়া দিছে। মৃত্যুর হাত থেকে আল্লাহ সন্তানরে বাঁচাই মার দুআর বিনিময়ে। কথা ঠিক না বেটি? একদিক দিয়া বাবা ইব্রাহিম নবী সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করে ফেলবে। আরেক দিক দিয়া মা হাত তুলে রাখছে, আল্লাহ আমার সন্তানরে লই আমার স্বামী মিনা বাজারে গেছে, শুনছি জবাই করে ফেলবে। আল্লাহ গো, তোমারে খুশি করবার লেগে যদি আমার সন্তান জবাই হইয়া যা মনে কোনো কষ্ট নাই, তবে আমার ইসমাইলের জন্য আমার কলিজাতে বড় মায়া লাগে। কেমন মা! আল্লাহরে খুশি করবার জন্য যদি আমার সন্তান ইসমাইল জবাই হয় তো হয়ে যাক, সুবহানাল্লাহ কর না। আর বাবাটাও কেমন বাবা, আল্লাহকে খুশি করবার জন্য ও আমার ভাই সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করে ফেলমু, সুবহানাল্লাহ কোন। আর সন্তানটাও কেমন সন্তান, আল্লাহর জন্য বলেন আব্বা আপনি আল্লাহকে খুশি করবার জন্য আমারে জবাই করে ফেলুন, সুবহানাল্লাহ কোন না। ইসমাইল নবী জিগায়, আব্বা তার মিনা বাজারে নিয়ে যাবেন কেন? তা আব্বা ইব্রাহিম নবী ক, আল্লাহরে খুশি করবার লাগি তোমারে জবাই করবো, সুবহানাল্লাহ কোন না। আমি নূরে আলম আশরাফি, আমারে যদি আমার আব্বা ফোন দিয়া কো, বাবা নূরে আলম আশরাফি আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে আমরা সরাইল থানার বড় মসজিদে তোমারে জুমার পরে সবাই সামনে জবাই করমু আল্লাহরে খুশি করবার লাগি। আমি কম আব্বা কি বারে? বলে শুক্রবারে। তা আজ তো শনিবার, আরো 5 দিন আছে। আব্বা আমরা যে কত বালা মানুষ, আমি 20 ছাড় এমএদা ইন্ডিয়া যামগা। বলে আমার 20 লাগে আর বাই যেতাম না, 20 ছাড় আমি বাগি জান্ডা বাসাই, ঠিক নি? আল্লাহর খলিল ইব্রাহিম নবী যখন সন্তানকে বললেন, বাবা ইসমাইল তোমাকে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য জবাই করমু। সন্তান কেমন সন্তান, এমন সুন্দর এক জবাব দিছে। এই জবাবটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এই ছোট বাচ্চা ইসমাইল নবীর জবাবটাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করে দিছে। বাবা যখন
কইছে তোমারে জবাই করবো আল্লাহরে খুশি করবার লাগি। সন্তান ডাক দিয়া কো আব্বা আল্লাহরে খুশি করবার লাগি যদি আমারে জবাই করন লাগে তে জবাই করে ফেলুন। সূরা কন্যা সুবহানাল্লাহ। আমি রাজি আছি। সুবহানাল্লাহ কন্যা। সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ ডাক দেয়া কয় আব্বা আল্লাহ চাহিয়ে তো আমি রাজি আছি, আপনি আমাকে জবাই করে ফেলবেন। আল্লাহকে খুশি করার জন্য যদি আমি ইসমাইল জবাই হইতে হয় আমি ইসমাইল জবাই হইয়া যাব, এরপর আপনি আল্লাহকে খুশি করে ফেলুন। বাবা সন্তানরে জবাই করে লইব কারে খুশি করবার লাগি? সন্তানও জবাই হইয়া যাবে কারে খুশি করবার জন্য। আর মা দুঃখিনী ঘরের ভিতরে বয়ে বয়ে কান্দে, আল্লাহ তোমারে খুশি করবার লাগি যদি আমার ইসমাইল জবাই হয়তো হয়ে যাক, মনে কোনো দুঃখ নাই। কিন্তু মা যে কইছে মার অন্তরে সন্তানের জন্য কিছু দরদ মায়া ভালোবাসা আসেনি না নাই? সন্তানের অন্তরে মার লাগি বাহের লাগি ভালোবাসা নাই। বউলে গেছে সৌদি আরব আর আয়ো না হুনো দে না, আব্বা মা আছে না নাই খবর নেই। গত কয়দিন আগে জামালগঞ্জ এক মাহফিলে গেছি, খাইতাম বুঝছি এক বড় এক বাপ ক হুজুর আমার 3টা ছেলে 2টা ছেলে বাড়িতে আছে, আর একটা যে বিয়া কইরা হে গেছে লন্ডন, অনে বউটো লইয়া গেছে, হে আমারে কয়েক বছর ধরে হুনুই দে না। এমন সন্তান আসেনি না নাই? হুজুর দোয়া কইলেন আমার বড় ফুটটা হের লাগে আমার কলিজার মধ্যে বড় মায়া লাগে, খালি কলিজাটা দরফর করে, জোরে করুন না সুবহানাল্লাহ। আমি বললাম কেমন সন্তান? আব্বা মা সন্তানের জন্য কলিজাতে কত মায়া নিয়ে বসে রইছে, আর সন্তান একটা দিন ফোন দেয় না। তো আমি তার ছোট ভাইরে জিগাইলাম, এ তোমার ভাই ফোন দেয় না কে রে? হুজুর কেমনে ফোন দিব? বিয়া করাইছি দিরাই, কিন্তু এমন এক মহিলা বিয়া করাইছি, মহিলা কো আব্বা আমারে ফোন দিলে তোমার ভাত খাইতাম না। বিবিরে ঠিক রাখতো গিয়া এখন ভাই আর ফোন দে না, মাঝে মধ্যে চুরি করে আমারে ফোন দে। এমন আসেনি না নাই? সন্তান খুব বালা, কিন্তু গরজ একজন আনছে, হ্যাঁ আপনার রূপসী কন্যা, এই কন্যার যন্ত্রণা মা বাপের খেদমত করতে পারে না। আসেনি না নাই? আওয়াজ দিয়া কর। এই যুবক ভাই তোমাকে বলছি, তুমি আব্বার সাথে সুন্দর ব্যবহার করো না, আম্মার সাথে সুন্দর ব্যবহার করতে পারো না, বিবির ভালোবাসা পয়রা মা বাবারে বইলা গেছো, কিন্তু না তোমার আব্বা মা তোমাকে ভুলে যায় না। যে মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, মাতার গাম জড়াইয়া যেই বাবা তোমাকে লালন পালন করেছে, এই বাবা মা আজকে বড় হয়ে গেছে, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। কারণ আব্বা আম্মার অন্তরে সন্তানের জন্য কলিজাতে মায়া আসেনি না নাই? ইব্রাহিম নবী ছুরি লইয়া সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে আল্লাহকে খুশি করবার জন্য, আর এদিক দিয়া হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সন্তান ইসমাইলের জন্য দোয়া করে, কান্দে আর বলে আল্লাহ আমার সন্তান ইসমাইল জবাই হইলে তুমি যদি খুশি হইয়া যাও, আমি হাজেরার মনে কোনো কষ্ট নাই, তবে আমার ইসমাইলের জন্য আমার কলিজা ধরফর করে। সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখের পানি ছেড়ে বিনাইয়া বিনাইয়া কান্দে আর বলে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ আমার সন্তান ইসমাইলের জন্য আমি মার কলিজাতে বড় মায়া লাগে, আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি, তুমি না মার দোয়া ফিরাইয়া দাও না, তোমার দরবারে নাকি মার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যা। আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে তুমি ফিরাইয়া দেও। সুবহানাল্লাহ কইতেন না? একদিক দিয়া বাবা ছুরি হাতে লইয়া গলায় লাগায় দিবে দিবে ভাব, বিসমিল্লাহ আল্লাহু আকবার, গলা কাইটা ফালাইবে, কানে খুশি করবেন লাগি। আর অপর দিক দিয়া মা দুই হাত উঠায় দোয়া করে, আল্লাহ আমার সন্তান ফিরাইয়া দেও। সুবহানাল্লাহ কন্যা। সন্তান মৃত্যুর হাতে
কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, জবাই হয়ে যাবে। আর ইব্রাহিম নবী তো এমন লোক, যেই লোকটা আল্লাহরে খুশি করবার লাগি সন্তানের গলা কাটবে, একটা মুহূর্ত দেরি করবে না। কারণ ইমানের জজবা এত বেশি। নমরুদ বাহিনী আয়া কয়, এ ইব্রাহিম, ওই তো নমরুদরে আল্লাহ মানো, নতুবা আগুনে গিয়ে মরো। ইব্রাহিম নবী কয়, আল্লাহরে খুশি করবার লাগি আগুনে জাপ দিমু, মরে যামু, এরপর নমরুদ দ্বারা আল্লাহ মানতাম না। এমন লোক, যেই লোক আল্লাহরে খুশি করবার লাগে আগুনে জাপ দেয়। দিছেনি না? দিছে না? যখন আগুনে জাপ দেয় তো নমরুদ বাহিনী আইসা কয়, শেষমেশ জীবনের তোর মায়া নাই? শেষমেশ একবার খালি নমরুদরে আল্লাহ কো, তে আগুনে ফালাইতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহর জন্য আমি জীবন দিমু, তবু নমরুদ দ্বারা আল্লাহ মানতাম না। ইমানের কত কঠিন পরীক্ষা। যার ইমান যত শক্তিশালী, তার ইমানি পরীক্ষাও তত কঠিন হয়। কথা ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে জাপ দিবে, ও আমার ভাই ফেরেশতারাও কান্না শুরু করে দিছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো মেঘ দেওয়ান। মেঘ দেনি না দেয় না? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া কয়, ও পয়গম্বর, আপনি খালি হুকুম দিন, নমরুদার আগুনটা নিবাইলাই। মেঘ দিলে আগুন নিবনি? আওয়াজ দিয়া কোন না। আল্লাহর খলিল ইব্রাহিম নবী কয়, দরজা, যে আল্লাহর জন্য আমি আগুনে জাপ দিতেছি, আল্লাহ দেখে না? তুই আইছো তো আমার আগুন নিবাইতে, ভাগেন টিকা কইছে বড় শেষ। জিবরাইল কয়, ও পয়গম্বর, আপনি বলেন আগুনটা নিবাইলাই। দরকার নাই, যে আল্লাহর জন্য আমি আগুনে জাপ দিতেছি, আল্লাহরে খুশি করবার লাগি, এই আল্লাহ কি দেখে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আগুনে জাপ দিছে, কিন্তু আগুন জ্বালাইতে পারে নাই। কথা ঠিক না বে ঠিক? কেমনে পারবে? আমার আল্লাহ আগুনের প্রতি নোটিশ জানায় দিছে, রে আগুন, যে ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করবার জন্য নমরুদের আগুনে জাপ দিবে, ওই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। কথা ঠিক না বেঠি? যে ইব্রাহিম আমি আল্লাহরে খুশি করবার লাগি নিজের জান দিতে চাই, আগুনে জাপ দিতে চাই, এই আগুন আমার ইব্রাহিমকে একটা পশম জ্বালাইবা না। সুবহানাল্লাহ কন্যা। ইতিহাসের কিতাবে লেখে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ছে, কইরা দেখে এটা তো আগুন না গো, এটা যেন একটা ফুলের বাগান। ফুলের বাগান হইয়া বৈশা বৈশা আল্লাহর জিগিরি মজগুলো ইয়েছে গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগুন মানুষের ফুরাইনি না, জ্বালাইনি না, জ্বালাই না। হ্যাঁ, এই আগুন তো ইব্রাহিম নবীরে কিচ্ছু করতে পারে নাই। পারবো কেমনে? আমার আল্লাহ আগুন রে নোটিশ জানায় দিছে, আগুন আমার ইব্রাহিমের একটা ভস্ম জ্বালাইতে পারবি না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর কোরআন প্রমাণ করে আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। আমার ইব্রাহিমের একটা ভস্ম যেন জ্বলে না। ও আমার ভাই আগুনে জাপ দিছে, আগুন তো ইব্রাহিম নবীরে জ্বালাইতে পারে না। আমরা জানি আগুন মানুষে জ্বালাই পোড়ায়, কিন্তু এখানে তো আগুন কিচ্ছু করতে পারলো না। এই খেলা কার? আল্লাহ তো এমন এক আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দারা যারা এরা আগুন থেকে বাঁচাইছে, আল্লাহ তো এমন খেলা খেলে মানুষ দেখে আগুনে হুড়ে, আসলে হুড়ে। আরো জোরে কন্যা। মানুষ দেখে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিমান লইয়া, হেলিকপ্টার লইয়া আকাশে দিয়া উড়ে, কিন্তু এটার ইঞ্জিন নাই, তেল নাই, মোবিল নাই, কিছু নাই। তখতে সুলাইমানি একটা তক্তা, একটা চেয়ার। কথা ঠিক না বেটি? আল্লাহ পারেনি না? পারে না। তেল নাই, মোবিল নাই। এই তেল মোবিল ছাড়াও আল্লাহ হেলিকপ্টার বিমান দৌড়াইতে পারেনি না? পারে না। আওয়াজ দিয়া কর না। আগুন মানুষে জ্বালায়, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে আগুনে কিছুই করতে পারে না। কথা ঠিক না বেঠিক? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, আরে তেলের গাড়ি তেলে চলে। জোরে কোন ঠিক না বেঠিক? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি।
নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা ঠিক না বে ঠিক? বিনা তেলে গাড়ি চালায় সেই মুসলমান তো আমরা, আগুনে ঝাঁপ দেয় আগুন মানুষকে জ্বালাইতে পারে না সেই মুসলমান তো আমরা। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? যেই ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করবার জন্য নিজে আগুনে ঝাঁপ দেয়, নিশ্চিত জানে আগুনে ঝাঁপ দিলে পুড়ে মরে যাবে, এরপর আগুনে ঝাঁপ দিছে কারে খুশি করবার জন্য? তো নিজে যেই লোকটা আগুনে ঝাঁপ দেয় আল্লাহরে খুশি করবার লাগি, এই লোকটা আল্লাহরে খুশি করবার জন্য সন্তান ইসমাইলরে জবাই করা এটা কোনো ব্যাপারই না। কথা ঠিক নি? আল্লাহর বান্দি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা বিনা কান্দে, আল্লাহ গো আমার স্বামী তো এমন পয়গম্বর যেই লোকটা তুমি আল্লাহরে খুশি করবার জন্য নিজে আগুনে পর্যন্ত ঝাঁপ দেয়া দেয়, এই লোকটা তুমি আল্লাহকে খুশি করবার জন্য আমার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে। ও আল্লাহ, আমার ইসমাইলের জন্য আমি মার কলিজাতে বড় মায়া আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন? একদিক দিয়া বাবা ছুরি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার গলা কাইটা ফালাইবে, অপর দিক দিয়া মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। মনে আসেনি কথা? আরো জোরে কোন। মা কান্দে আর বলে, আল্লাহ তুমি না মার দোয়া ফিরে দেও না, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তান রে তুমি ফিরাইয়া দাও। মা হাজরা এমন কান্দা কানছে, আল্লাহ পাক হযরতে হাজরার দুআর বিনিময়ে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত লম্বা কইরা দিছে। দিছিনি না দেয় নাই? আমার আল্লাহ কো জিবরাইল, জিবরাইল কো জি আল্লাহ তুমি সিদরাতুল মুনতাহায় একটা দূর দাও, জান্নাতের ভেতরে যাও, জান্নাত থেকে জান্নাতি দম্বা লইয়া 7 আসমান পাড়ি দিয়া মিনা বাজারে চইলা যাও। জান্নাতি দুম্বা জান্নাত থেকে লইয়া মিনা বাজারে যাইবা। যে জান্নাত থেকে মিনা বাজারটা কত? 10 কিলোমিটার, 20 কিলো। এটা কইলি ওই আল্লাহ টাইম দিছে জিবরাইলে, তোমার টাইম কুদ্দুর জানো নি? বলে কুদ্দুর। ইব্রাহিমের শরীরটা ইসমাইলের গলায় লাগে লাগে বাপ, কিছুক্ষণের ভিতরে ইসমাইলের গলাটা কাইটা যাবে। তোমার টাইম হইল সিদরাতুল মুনতাহা থেকে ওই জান্নাতে যাইবা, সেখান থেকে জান্নাতি দুম্বা লইয়া 7 আসমান পাড়ি দিয়া ওই মাক্কাতুল মুকাররমা মিনা বাজারে চলে যাইবা। শরীরটা ইসমাইলের গলায় পৌঁছার আগে তুমি পৌঁছে যাইবা। টাইম বেশি না কম? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারলেন। ও আমার ভাই, লা মাকান লা জামান, লো কলম সব কিছু পাড়ি দিয়া আল্লাহর কুদরতে আরশে আজিম জান্নাতের ভেতরে ঢুইকা ওই জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে, ইব্রাহিম নবীর শরীর ইসমাইল নবীর গলায় যায়, আর জিবরাইল জান্নাতি দুম্বা লইয়া আসে। এমন স্পিডে এমন দ্রুত গতিতে এসেছে, আমার ভাই ইতিহাসের কিতাবে লেখে ইব্রাহিম নবীর শরীরটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জিবরাইল আমিন জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছিয়া গেছে। হইছা ইসমাইল নবীরে সরাইয়া জান্নাতি দুম্বা হট করে রেখে দিয়েছে, আর এমনি ইব্রাহিম নবীর শরীরে গলাত লাগছে, কিন্তু ইসমাইল নবীর গলাত নয়, লাগছে জান্নাতি দুম্বার গলায়। সুবহানাল্লাহ কন্যা। এই খেলা কার? ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, গলা কাইটা গেছে, চক্ষু ছিল বাঁধা, চোখ খুলছে, খুইলা দেখে সন্তান ইসমাইল দাঁড়ায় রইছে, জান্নাতি দুম্বা জবাই হইয়া গেলি 60টাই। এই দুম্বা কোনান থেকে আইলো? ইসমাইল দি দাঁড়ায় রইছে, ব্যাপার কি? আল্লাহর দরবারে বলতে শুরু করছে, আল্লাহ আমার হরিকা কি আমি উত্তীর্ণ হইতে পারবো না? আমি কি তোমার হরিকায় হাঁস হইতাম পারতাম না? আল্লাহ কো এ জিবরাইল আমার পয়গম্বরকে বলো হরিকা হাঁস। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন। ছিল বাবা সন্তানরে জবাই করতে নিছে, মেরে ফেলবে, কিন্তু আল্লাহ মার দুয়ার বিনিময়ে সন্তানরে মৃত্যুর হাত থেকে বাঁচায়া দিছিনি না দেয় নাই? এই কথাটাই বলা উদ্দেশ্য রে যুবক ভাই, যার
আব্বা দুনিয়াতে বেঁচে আছে, যার আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বা আম্মার খেদমত করবা, মা বাবার কাছ থেকে দোয়া নেবা। কারণ মা বাবা এমন জিনিস, মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করব, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, মা বাবার সাথে সৎ ব্যবহার করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কই বান্দা, যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, 2 নাম্বার কর্মসূচি ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। মা বাবার সাথে সৎ ব্যবহার করলে লাভটা কি? নবী কয় আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। বলে হুজুর, আমার তো মা নাই, আমার তো বাপ নাই, মা বাবা থাকলে মা বাবার খেদমত করতাম, কিন্তু আব্বা আম্মা নাই, আমি কি করব? আপনার জন্য করণীয়, আল্লাহর নবী বলেন উম্মত, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা? কেমনে দোয়া করবা? নবী উম্মতরে শিখাইছে কি শিখাইছে না? আওয়াজ দিয়া কোন? নবী যে উম্মতরে দোয়া শিখাইছে, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার জন্য দোয়া করবা। আর নবীজিকে স্বয়ং আমার আল্লাহ দোয়া শিখাইছে। কে শিখাইছে? আব্বা নাই, আম্মা নাই, দোয়া করবেন কেমনে? আল্লাহ দোয়া শিখাইছেন নবীজিকে। যারা পারেন পড়েন, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইমাম গাদালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আব্বা আম্মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তান যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে, আর চোখ দিয়া পানিটা ছাইরা দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য যাদের মা নাই, যাদের আব্বা নাই, আজকের মাহফিলে একটু দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? কার মা নাই, কার বাপ নাই, অথবা মা বাবা দুজন নাই, একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া দেখেন, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, অনেকের আব্বা আম্মা দুজন নাই। আল্লাহ সকলের আব্বা আম্মার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। কোন আমিন? আরো জোরে কোন আমিন? আচ্ছা যাক, আব্বা আম্মার জন্য আমি তোর কইতেছি, আমার টাইমটা বুঝি গেছে গা। ও ভাই, জান্নাতে যাইতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে করণীয় 8টা। জোরে কোন কয়টা? খালি 2 নাম্বারটা চলতেছে, আর বাকি 6টা সংক্ষেপে কইলাই কইতাম না ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? জান্নাতে আমরা যাইতে চাই না? হুজুর আপনি যাইন না? হুজুর আপনি গেলে কষ্ট হইতো না, খালি আপনার দিকে থেকে আমি কষ্ট করতেছি। আল্লাহ হুজুর আয়াতে বরকত দান করেন। কোন আমিন? হুজুরের জুরত ছেড়ে আইতাছে ইনশাআল্লাহ। আপনারা যাইবেন কেনা থাকবেন? আওয়াজ দিয়া কোন? আমার ভাই আব্বা আম্মা যার দুনিয়াতে না, হাত তুলছেন। এ যুবক, আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান মা বাবার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার কবরও যায়নি না যায় না? আল্লাহর নবী বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। দুনিয়ার জমিনে যদি আপনি নেক সন্তান রাইখা যান, এই নেক সন্তান আপনার জন্য সাদকা জারিয়া। এই নেক সন্তান যত নেক আমল করবে, আব্বা আম্মার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রাইখা যান, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে কবরে দোয়া যায়নি না যায় না? আওয়াজ দিয়া কোন না? ইমাম গাদালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, মা বাবার জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সন্তান যখন বলে, আল্লাহ আমি ছোট সময় আমার মা বাবা আমাকে যেমনি ভাবে লালন পালন করেছিল, আজকে দি মা বাবা কবরে ঘুমায়, আব্বা আম্মা দুনিয়াতে নাই, মার কথা স্মরণ করো। মা কত আপনজন, দুনিয়াতে কত দরদি দেখা যায়।
কিন্তু আমার মার মতো দরদি একজনও নাই। এই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার কথা স্মরণ করে চোখ দিয়া পানিটা ছাইড়া দাও। সন্তানের চোখের পানির তো দাম। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তানের চোখ দিয়া যখন পানিটা ঝরঝর করে পড়তে থাকে, এই সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যার মা নাই, যার আব্বা দুনিয়াতে নাই, মা বাবার কথা স্মরণ করো। আজকে দি বাবা কবরে ঘুমায় আছে, আব্বা কবরে, আম্মা কবরে শুয়ে কান্দে, মা বাবা কবরে কেমন আছে কোনো খবর নেওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? এজন্য মা বাবার কথা স্মরণ করো। দুনিয়াতে দরদি আপনজনের অভাব নাই, আমার জন্য সবাই জান দিয়ালামো জান দিয়ালামো, কিন্তু আমার মার মতো একজনও নাই। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজনও নাই। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যে মায়েরই পদ তলে জান্নাত সন্তানের ওই ঠিকানা, যে মায়েরই পদ তলে জান্নাত সন্তানের ওই ঠিকানা। কথা ঠিক না বেঠিক? এ যুবক, যেই মার পায়ের নিচে তোমার জান্নাত, এই মা যার দুনিয়াতে নাই রে, মার জন্য একটু কান্দ, চোখের পানি ছাইরা দাও। আরে মা জানি কবরে কেমন আছে, আব্বা জানি কবরে কেমন আছে, কোনো খবর রাখতে পারি না। না জানি কার আব্বা আম্মার কবরে আগুন দাও দাও করে জ্বলছে। কথা ঠিক না বেঠিক? ও ভাই, আপনাদের এলাকায় কবরস্থান আসেনি না নাই? আপনার মা আপনার বাবা কবরে শোয়া শোয়া কান্দে আর বলে, সন্তান আজকের মাহফিলে গেছো, আমার জন্য একটু দোয়া করো। আপনার দোয়া মা বাবার কবরে, ও আমার ভাই, কবুল হইয়া মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। সন্তান দোয়া করলে মা বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। এই জন্য যার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, মা বাবার জন্য দোয়া করেন। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে রে যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলি, মা মনে কষ্ট দিও না, আব্বার মনে কষ্ট দিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। কারণ যেদিন মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন বুঝবা মা কেমন জিনিস। কথা ঠিক না বেঠিক? আজকে তোমার আব্বা দুনিয়াতে আছে, বুঝতেছো না বাবা কেমন জিনিস। আজকে মা দুনিয়াতে বেঁচে আছে, মা কেমন জিনিস বুঝো না। কিন্তু যেদিন মাকে হারাইবা, সেদিন আর মা ফিরে আসবে না। কথা ঠিক না বেঠিক? আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার। মা বাবা যে চলে গেল, ফিরে আসিবে না আর। মা বাবা যে চলে গেল, ফিরে আসিবে না আর।
কথা ঠিক না বেটি? এ যুবক ভাই, মুরব্বী, বাপ, পর্দার আলের মা বোনেরা, আব্বা আম্মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবা আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য আপনি সন্তান হিসেবে আপনার দায়িত্ব আর কর্তব্য হলো মা বাবার জন্য একটু দোয়া করা, ঠিক না বেটি? আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ সকলের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায়া দাও, কোন আমিন। একটু আগে হাত তুলে দেখাইছেন অনেকের আব্বা নাই, আম্মা নাই। ও ভাই, আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে বলবো, আব্বা আম্মা আপনাকে ঘর বানায় দিয়ে গেছে, বাড়ি বানায় দিয়ে গেছে, জমি জামা টাকা পয়সা দিয়ে গেছে, কিছু নিতে পারে নাই, নাকি নিছে? আপনি যেই বাড়িটাতে দেখেন, অনেক এমন সন্তান আছে নিজে বাড়ি কিনে নাই, আব্বার গামের পয়সা দিয়া বাড়ি কিনা এই বাড়িতে তাকে, আসেনি না নাই? আব্বা এত কষ্ট করে বিল্ডিং বানাইছে, এত কষ্ট করে ঘর বানাইয়া গড়ে থাকতে পারে নাই, আব্বা আজকে কবরে শোয়া কান্দে, আসেনি না নাই? বাবা কবরে শোয়া কান্দে আর বলে, সন্তান আমি আমার ঘর চাই না, আমি আমার বাড়ি চাই না, কারণ এই বাড়ি এই ঘর আমার না, আমার বাড়ি হলো কবর, কথা ঠিক না বেটি? কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, কথা ঠিক না বেটি?